আজকে আগের ডিজাইনটার কিছু অংশ বাকি রয়েছে, সেই অংশটুকু আমি দেখিয়ে দেব। এই যে সাইডের অংশটুকু দেখছেন, এই অংশটুকু আমি কিভাবে পালপুঁতি দিয়ে ভরাট করছি সেটা এখানে দেখাবো। যদিও যে ডিজাইনটা এখানে আছে ওই ডিজাইন দিয়েই এটা করা যেত, কিন্তু ওটা অর্ধেক ডিজাইন হতো, তাই আমি পুরো ডিজাইনটা রেখে পালপুঁতি দিয়ে বাকি কাজটা সুন্দর করে করে দিয়েছি। অবশ্য কেউ চাইলে বাকির অংশটা ভরাট না করলেও এই অবস্থাতেই আর একটা রাউন্ড তৈরি করে নিয়েও ব্যাগ তৈরি করতে পারবেন। আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, কিছুটা কাজ আমি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি সেখানে। দেখুন আমার পালপুঁতি দিয়ে জোড়া হয়ে গেছে কিছুটা অংশ, তখন ক্যামেরা অন করা হয়নি। এখানে কিছুটা অংশ বাকি আছে, আমি ওখানেই দেখিয়ে দেব কিভাবে এই অংশটা জুড়েছি। যেহেতু একই নিয়ম বারবার রিপিট হবে, এই অংশটুকু দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে মিডিল অংশটা ধরে নিচ্ছি। এই কাজটা করার জন্য একটা ফুলের মাঝের পুঁতিটা পছন্দ করে নিতে হবে। দেখুন মাঝে যে পুঁতি আছে ওটা আমি পছন্দ করে নিচ্ছি। নতুন সুতো আমি এখানে জুড়ে নিচ্ছি, যেমন জামা সেলাই করতে গিঁট দিই ওইভাবেই গিঁট দিয়ে নিয়েছি। পালপুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিয়েছি। এবার এখানে একটা 4টে পুঁতির ফুল তৈরি করব। কাজটা একটা সুতোয় করছি, একটা সুতোয় কাজটা করলে বেশি সুবিধা হবে, তবে দুটো সুতোতেও আপনারা করে নিতে পারেন, কিছু অসুবিধা তাতে নেই। সুতোটা সামনে নিয়ে চলে এলাম। এবার আমি নিচ্ছি 4টে পুঁতি। ক্রস সুতোয় একটা আছে 5টা, আর একটা আমি কমন নেব। এই পুঁতিটা কমন নিলে হবে 6টা, অর্থাৎ এখানে 6টা পুঁতির ফুল তৈরি হলো। আবারও আমি সামনের পুঁতিতে সুতোটা নিয়ে চলে যাব। এই অংশটাই একটু দেখে নিতে হবে। এখানে আবারও আমি 4টে পুঁতির ফুল তৈরি করব। আবারও সুতোটাকে আমি সামনে নিয়ে যাব। এখানে আমি আবার 6টা পুঁতি দিয়ে ফুল তৈরি করব। একটা ক্রস সুতোই রয়েছে, এখানে আমি 3টে পুঁতি নিচ্ছি। আগের বার কিন্তু 4টে নিয়েছিলাম, এখানে একটা কমন নিচ্ছি, তাহলেই 4টে হয়ে গেল। এবার এখানে আর একটা নিচ্ছি, তাহলে 5টা, একটা ক্রস সুতোই আছে, মোট 6টা। দুটো ফুল 6টা পুঁতি নিয়েই হয়েছে, একটা আগে কমন একটা পরে কমন আছে। এখানে আবার 4টে পুঁতির ফুল তৈরি করব। তাহলে নিয়মটা দাঁড়ালো, প্রথমে 4টে পুঁতির ফুল, তারপরে 6টা পুঁতির ফুল, তারপরে আবারও 4টে পুঁতির ফুল, আবারও 6টা পুঁতির ফুল, আবার 4টে পুঁতির ফুল। এইভাবেই পুরো রাউন্ডটা ঘুরবে, এখানে নিয়মের কোনো ব্যতিক্রম নেই। দেখুন দুটো ফুল কিন্তু জোড়া হয়ে গেছে। আমি মিডিল দিয়ে চলে এসেছি, এখানে আবারও সেই আগের মতো নিয়ম, 6টা পুঁতির ফুল তৈরি করব। এখানে পরপর 4টে পুঁতি নিয়ে নিয়েছি, একটা পুঁতি এখানে কমন নিচ্ছি। সুতোটা সামনে নিয়ে চলে যাচ্ছি। এখানে 4টে পুঁতির ফুল হবে। এখানে বলে রাখি, এখানটা জোড়ার আরো অন্য নিয়ম আছে, এর আগের ব্যাগে আমি দেখিয়ে দিয়েছি। যেহেতু আমি নিজে ডিজাইনগুলো বানাই, তাই আমার যখন যে ডিজাইনটা যেখানে পছন্দ মনে হয় আমি সেখানে সেটা দিয়ে কাজ করি। একই নিয়ম সব জায়গায় প্রয়োগ করা থাকে না। দুটো প্রান্তকে জুড়তে হলে কি করবেন, যেহেতু প্রথমে 4টে পুঁতি দিয়ে শুরু করেছেন, শেষে কিন্তু 6টা পুঁতি দিয়ে শেষ হবে। এখানে আমি দুটো পুঁতি নিলাম, একটা কমন নিচ্ছি 3টে, একটা ক্রস সুতো আছে 4টে, আরও একটা কমন নিচ্ছি 5টা, এবার একটা সুতোয় নিয়ে নেব 6টা। দেখুন 6টার হিসাব ঠিকঠাক হয়ে গেছে। এভাবেই রাউন্ডটা আপনাদের জুড়ে দিতে হবে। এই নিয়মেই বরাবর কাজটা করে যেতে হবে।
তাই আর বেশি দেখার দরকার নেই। এখানে আমি গিঁট দিয়ে এক্সট্রা সুতো কেটে নেব। আপনারা চাইলে দুই সাইড এইভাবে জুড়েও ব্যাগটা তৈরি করতে পারেন। আমি কিন্তু অপোজিট সাইড যেটা দেখছেন ওখানে কিন্তু অন্য নিয়মে জুড়বো, তাই ওই নিয়মটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি না। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব বাকি অংশের কাজটা কিভাবে করছি। আশা করছি যে পর্যন্ত কাজ আপনারা দেখলেন তাতে আপনাদের বোঝার কোনো অসুবিধাই হয়নি। যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতো লিখে জানাবেন। আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।